ভারত ভাগের সময় প্রায় 1,50,00,000 মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল আর প্রায় 10 লক্ষ মানুষ হারিয়েছিল জীবন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কল্পনা করো। একটি পরিবার তাদের ঘর ছেড়ে যাচ্ছিল শুধু প্রাণ বাঁচানোর তাগিদে। সেই সময় 1947 সাল, এমন একটি বছর যা শুধু ইতিহাস নয়, লাখ লাখ মানুষের জীবন পাল্টে দেয়। মানচিত্রে একটি লাইন টানা হয়েছিল, কিন্তু সেই লাইন ভেঙে দিয়েছে মানুষের সম্পর্ক। প্রতিবেশী হয়ে উঠেছে শত্রু, আর নিজের ঘর হয়ে উঠেছে পরদেশ। আজও প্রশ্ন একই, কেন ভাগ হলো ভারত? আজ আমরা জানব পার্টিশন অফ ইন্ডিয়া এর সেই ভয়াবহ রক্তক্ষয়ী ইতিহাস। 18 শতকের শেষ ভাগ থেকে ভারত ধীরে ধীরে ব্রিটিশদের অধীনে চলে যায়। প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে আসে, কিন্তু পরবর্তীতে পুরো ভারতবর্ষে তাদের শাসন প্রতিষ্ঠা হয়। তারা শুধু শাসনই করেনি, মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য ব্যবহার করেছে ডিভাইড অ্যান্ড রুল কৌশল। ব্রিটিশরা বুঝেছিল যদি ভারতীয়রা একসাথে থাকে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন। তাই ধর্ম, ভাষা এবং সামাজিক পার্থক্যকে কাজে লাগিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে দূরত্ব বাড়াতে শুরু করে 1905 সালে লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে বিভক্ত করেন, ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল। এই সিদ্ধান্ত মানুষের মধ্যে বিভাজন আরও বাড়ায়, অবিশ্বাস ও সন্দেহ জন্মায়। 1900 শতকের শেষ দিকে স্বাধীনতার আন্দোলন জোরদার হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে গান্ধী ও নেহেরু স্বপ্ন দেখেছিলেন এক ইউনাইটেড ইন্ডিয়া, যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু অল ইন্ডিয়া মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না মনে করতেন হিন্দু ও মুসলিম আলাদা জাতি, আর তাদের জন্য আলাদা দেশ প্রয়োজন। এই ধারণাই ইতিহাসে পরিচিত টু নেশন থিওরি নামে। এভাবেই সাধারণ মানুষও দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ একসাথে থাকতে চায়, কেউ আলাদা দেশের দাবি তোলে। 1940-এর দশকে অবিশ্বাস চরমে পৌঁছে 1946 সালে ঘটে ডাইরেক্ট অ্যাকশন ডে। কলকাতায় আচমকা সাম্প্রদায়িক দাঙ্গা, কয়েকদিনের মধ্যে হাজার হাজার মানুষ মারা যায়। রাস্তায়, বাজারে, নিজের ঘরেও কেউ নিরাপদ নয়। শুধু ধর্মের কারণে মানুষ একে অপরকে আক্রমণ করে। কলকাতার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। নোয়াখালী, বিহার, পাঞ্জাব প্রতিদিনের জীবন ভয় ও অনিশ্চয়তায় নিমজ্জিত হয়। মানুষ একে অপরকে বিশ্বাস করা বন্ধ করে দেয়। 1947 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লর্ড মাউন্টব্যাটেন দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চান, কিন্তু দেশ এক থাকবে নাকি ভাগ হবে এই প্রশ্নের মুখোমুখি হন। দীর্ঘ আলোচনা ও প্রবল রাজনৈতিক চাপের পর পার্টিশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় সাইরিল র্যাডক্লিফের হাতে। অবিশ্বাস্য হলেও সত্য, তিনি মাত্র 5 সপ্তাহে মানচিত্রের সীমান্ত রেখেছেন এবং এর আগে কখনো ভারতে আসেননি। সেই রেখাই পরিচিত র্যাডক্লিফ লাইন নামে। 14 ও 15 অগস্ট 1947-এ। অগস্ট 1947 ভারত ও পাকিস্তান স্বাধীন হলেও শুরু হয় ইতিহাসের বৃহৎ দেশান্তর। প্রায় 1 কোটি মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে বাধ্য হয়। হিন্দুরা ভারতে আসে, মুসলিমরা পাকিস্তানে যায়। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। কল্পনা করো, পরিবারগুলো ছুটছে কেবল প্রাণ বাঁচানোর জন্য। মানুষ তাদের ঘর, জমি, দোকান সবকিছু ফেলে চলে। কেউ ট্রেনে, কেউ পায়ে হেঁটে, কেউ গরুর গাড়িতে। পথে হামলা হয় কেবল ধর্মের কারণে। মানুষ একে অপরকে নির্মমভাবে হত্যা করে। অনেক ট্রেন গন্তব্যে পৌঁছায়, কিন্তু ভেতরে থাকে শুধু লাশের স্তূপ। প্রায় 10 লক্ষ মানুষ মারা যায়। অসংখ্য পরিবার চিরতরে বিচ্ছিন্ন হয়। কেউ আর তাদের প্রিয়জনকে খুঁজে পায়নি। পার্টিশন কেবল সংখ্যা বা ইতিহাস নয়, এটি মানুষের জীবনের যন্ত্রণা। চোখের পানি হারানো পরিবার, কেউ চোখের সামনে হারিয়েছে বাবা মাকে, কেউ হারিয়েছে সন্তান। অনেক মানুষ চিরচেনা জন্মভূমি ছেড়ে এক অজানা পরিবেশে নতুন জীবন শুরু করতে বাধ্য হয়। দেশ ছিল শুধু মানচিত্র নয়, দেশ ছিল আবেগ, স্মৃতি, সম্পর্ক, পরিচয়। পার্টিশনের পরও ভারত ও পাকিস্তানের সম্পর্ক কখনো স্বাভাবিক হয়নি। বিশেষ করে কাশ্মীর সমস্যা আজও সমাধানহীন। পার্টিশন অফ ইন্ডিয়া শেখায় রাজনৈতিক সিদ্ধান্ত মানুষের জীবনে কত গভীর প্রভাব ফেলতে পারে। মানচিত্রের ওপর টানা রেখা শুধু ভূখণ্ড ভাগ করেনি, মানুষের মনকেও ভাগ করেছে। ইতিহাস স্মরণ করিয়ে দেয় ঐক্য, মানবতা এবং সহমর্মিতা সমাজের জন্য অপরিহার্য। বিভাজন ও বিদ্বেষের ফল ভয়ঙ্কর। এইরকম আরও ভিডিও দেখতে হলে দুয়ারি ফাইলস এখনই সাবস্ক্রাইব করুন এবং পার্টিশন অফ ইন্ডিয়া সম্পর্কে আপনার যা মতামত বা জানা তথ্য আছে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি লাইক করে দিন।